আল্লাহর ভালোবাসা পেতে চাইলে কোন আমলগুলো করা উচিত? আল্লাহর ভালোবাসা পাওয়া দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। ১. ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ুন, কারণ নামাজ বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। ২. বেশি বেশি কুরআন পড়ুন, এটা আল্লাহর কালাম। যে কুরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তার প্রতি রহম করেন। ৩. বেশি বেশি জিকির ও ইস্তিগফার করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট জিকিরগুলোও আল্লাহর কাছে অনেক প্রিয়। ৪. মানুষের সাথে ভালো ব্যবহার করুন। মা বাবাকে সম্মান করুন, অন্যকে কষ্ট দেওয়া থেকে বাঁচুন। ৫. গোপনে ভালো আমল করুন। এমন কিছু আমল রাখুন যেটা শুধু আপনি আর আল্লাহ জানেন। মনে রাখবেন, আল্লাহ শুধু বাহিরটা দেখেন না, তিনি মানুষের অন্তর দেখেন। যে মানুষ সত্যি মন থেকে আল্লাহকে ভালোবাসে, তাকে স্মরণ করে এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, আল্লাহ সেই বান্দাকে নিজের রহমতের ছায়ায় রাখেনও। তাই আজ থেকেই চেষ্টা করুন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার। দাম্পত্য জীবনে সুখ, শান্তি ও ভালোবাসার জন্য পবিত্র কোরআনে খুব চমৎকার একটি দোয়া শেখানো হয়েছে। দোয়াটি নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়িয়ে দেন এবং সন্তানাদিকেও চোখের শীতলতা স্বরূপ বানিয়ে দেন। দোয়াটি জানার আগে সবাই অবশ্যই কমেন্টে সুবহানাল্লাহ লিখে যাবেন। দোয়াটি হল, রব্বানা হাবলানা মিন আজওয়াদিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্ত্রীকে সবসময় রাগ দেখালে কি হয়? ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যায়। জানেন, স্ত্রীকে সম্মান না দিলে কি হয়? ঘরের বরকত কমে যায়। জানেন, স্ত্রীকে সবসময় সন্দেহ করলে কি হয়? দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায়। জানেন, স্ত্রীকে সময় না দিলে কি হয়? সম্পর্ক দুর্বল হয়ে যায়। জানেন, সংসারে উন্নতি না হওয়ার বড় কারণ কি? স্ত্রীকে সম্মান না দেওয়া। তাই সম্পর্ক ভালো রাখতে চাইলে আজ থেকেই বদলে যান। বাসায় জাদুটোনা থাকলে কিভাবে মুক্তি পাওয়া যায়? ১. নিয়মিত নামাজ পড়া। ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করলে আল্লাহর হেফাজতে থাকা যায়। ২. সূরা বাকারা পড়া বা শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয় সেখানে শয়তান প্রবেশ করে না। ৩. আয়াতুল কুরসি পড়া। প্রতিদিন সকালে ও রাতে, বিশেষ করে ঘুমানোর আগে পড়ুন। ৪. ৩ কুল, সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে পড়ে নিজের গায়ে ফু দিন। এটা খুব গুরুত্বপূর্ণ সুরক্ষা আমল। ৫. দোয়া ও জিকির করা, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, এই দোয়া সকাল সন্ধ্যায় পড়লে নিরাপত্তা পাওয়া যায়। ৬. ঘর পরিষ্কার রাখা ও ভালো পরিবেশ বজায় রাখা। অযথা ভয়ের পরিবেশ তৈরি না করে কুরআনের তিলাওয়াত চালু রাখুন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া কি? اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال। অর্থ, হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব, কবরের আযাব, জীবন ও মৃত্যুর ফিতনা এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই।